বন্ধুরা, আবারও তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে, কারণ এই আমার সামনে ভিডিও তোমাদের সামনে আমি আপলোড দিইনি, বাট অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আর আজকে একটা জায়গায় যেতে চলেছি, তা ভাবলাম যে সেটা নিয়ে আজকে একটা ভিডিও বা ব্লগ বানাই। তো গাইস, কোথায় যাব কি কোন জায়গায় যাব তো তোমরা দেখতে থাকো, বললে তো ব্লগটা স্কিপ করে চলে যাবে। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো রানাঘাট স্কুল, 40 নম্বর জাতীয় সড়ক ইয়েদের দিকে চলে যাবে, এখন ডাইরেক্ট কৃষ্ণনগর। দেখলাম ভাই রং সাইড দিয়ে অনেক পাসিং মারছে। তো গাইস, এ হলো আমাদের ড্রাইভার সাহেব। আর গাইস, যদি তোমরা ভিডিওটা গাইঘাটা থেকে যদি কেউ দেখে থাকো, তো এই দাদাকে অবশ্যই কল করবে। আমার ডেসক্রিপশানে এই নাম্বার দেওয়া থাকবে দাদা। আর যারা যারা ট্রাভেল করবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আর এই হলো এটা 34 নম্বর ইয়ে না, এটা 34 নম্বর জাতীয় সড়ক, যেটা ডাইরেক্ট কৃষ্ণনগরের সঙ্গে লিঙ্ক করেছে। कबीरा रे फकीरा इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তো বন্ধুরা, ফাইনালি আমরা মায়াপুর চলে আসলাম। আর তার মধ্যে দিয়ে তোমাদের আমি একটা কথা আমি সাজেস্ট করব, তোমরা যারা মায়াপুর এবং নবদ্বীপ দুটো জায়গায় তোমরা ঘুরবে বলে সিদ্ধান্ত নিয়েছো, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা আগে মায়াপুরে এসে গাড়ি পার্কিং করবে। আর গাড়ি পার্কিং করে তোমরা যেটা করবে, প্রথমে ফার্স্ট কাজ হলো তোমরা কি করবে, ঘাটে যাবে। মায়াপুর ঘাটে গিয়ে তোমরা লঞ্চে করে নবদ্বীপ গিয়ে তোমরা এবার নবদ্বীপ গিয়ে তোমরা কি করবে, নবদ্বীপ গিয়ে তোমরা যেটা আগে ফার্স্ট কাজ করবে সেটা হলো, তো বন্ধুরা যেটা করবে সেই কাজটি হলো, তোমরা আগে নবদ্বীপ নেমেই তোমরা যারা অটো কিংবা টোটো চালক আছে, তো তাদের সঙ্গে তোমরা আগে থেকে কথা ভাঙিয়ে নেবে যে আমি ছটা মন্দির ঘুরবো, ছটা মন্দির ঘুরে আমি এত টাকা দেবো। ওকে, তো কথা না ভাঙিয়ে নিলে কী হতে পারে, হয়তো পরবর্তীতে তোমরা তাদের হাতে তোমরা স্ক্যাম হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এরকম হয় প্রায় নবদ্বীপ মায়াপুরে এই স্ক্যামের শিকার অনেকেই হয়ে থাকে। তো এইটুকু আমার সাজেস্ট দেওয়া দরকার ছিল। আর বন্ধুরা, আমরা বলতে বলতে অলরেডি মায়াপুরে ঢুকে পড়েছি। তো সামনেই মন্দিরটি দেখা যাচ্ছে। আর বন্ধুরা, চলো একটা হালকা করে সিনেম্যাটিক শ্যুট নেওয়া যাক।
বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম মায়াপুরে। আর মায়াপুরে এসে আমি ফার্স্টে যেই কাজটা করলাম সেটা হলো আমি লঞ্চ ঘাটে চলে আসলাম। লঞ্চ ঘাটে এসে আমি ওখান থেকে টিকিট কেটে আমি সোজা চলে যাব এখন নবদ্বীপে লঞ্চে কিংবা নৌকায় করে। তো বন্ধুরা নবদ্বীপে গিয়ে আমি যেটা করবো সেটা হলো নবদ্বীপে গিয়ে আমি প্রত্যেকটা মন্দির আমি দর্শন করব। আর দর্শন করে আমি তারপর আবার মায়াপুরে আসবো। আর মায়াপুরে এসে আমি এখানে প্রসাদ গ্রহণ করব মায়াপুরে। তো প্রসাদ গ্রহণ করে আমি তারপর একটু ঘুরবো, কয়টা সিনেমাটিক শট নেব। তো বন্ধুরা বলতে না বলতে চলে আসলাম আমি একদম লঞ্চ ঘাটের সামনে চলে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিক দিয়ে সোমেন একটু বদমাশি করছে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে চ্যাট করছে। তো যাই হোক এখন চলে আসলাম লঞ্চের সামনে। তো আমরা এখন লঞ্চে উঠে পড়বো আর তোমাদের সামনে কয়টা সিনেমাটিক শট তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম নবদ্বীপে। আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ লঞ্চ ঘাট, আর এই লঞ্চ ঘাটে করেই আমরা নবদ্বীপে এন্ট্রি করব। তো বন্ধুরা এবার কথায় আসা যাক তোমরা কি করে নবদ্বীপ বা মায়াপুরে আসবে। বন্ধুরা তোমরা প্রথমে যে কাজটি করবে, যারা তোমরা কলকাতা থেকে আসবে তারা তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে নবদ্বীপগামী ট্রেনে করে নবদ্বীপ ধামে নেমে সেখান থেকে চাইলে তোমরা অটোতে বা টোটোতেও আসতে পারো বা হেঁটেও আসতে পারো। তবে অটোতে বা টোটোতে করে আসলে একটু ভাড়াটা বেশি নেবে প্রত্যেকটা মন্দির দর্শন করাতে। তো চাইলে তোমরা সেই হেঁটে বা মোবাইলের লোকেশান দেখেও তোমরা আসতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা মন্দিরই ডিস্টেন্স বেশি দূর না, একদম কাছাকাছি। তো বন্ধুরা এবার কথায় আসা যাক কীভাবে তোমরা বাই রোডে নবদ্বীপ কিংবা মায়াপুরে আসবে। তো তোমরা যারা বাই রোডে আসবে তা তোমরা কি করবে, বারাসাত থেকে কৃষ্ণনগরের বাস ধরে কৃষ্ণনগরে নামার পর তোমরা সেখান থেকে বাসে করে নবদ্বীপ কিংবা মায়াপুরে আসতে পারো। কৃষ্ণনগর থেকে তোমরা সব রকমের বাস পেয়ে যাবে, চাইলে তোমরা এইভাবেও আসতে পারো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের বৃত্তান্ত কীভাবে তোমরা নবদ্বীপ কিংবা মায়াপুরে আসবে। তো যেটুকু সাজেস্ট দিতে পারলাম আমি দিয়েছি। তো বন্ধুরা আশা করি তোমাদের উপকার হবে। আর চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।